হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বড়া পাও গার্লিক ড্রাই চাটনি। এই ড্রাই চাটনি বড়া পাওয়ের জন্য খুবই ফেমাস। তাহলে চলো আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। চাটনি বানানোর জন্য প্রথমে একটা প্যান গরম করে নিয়ে ওর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে দিয়ে এখানে 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এতে করে রসুনটা ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদামগুলো দিয়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ওর সুন্দর একটা যে গন্ধ থাকে ওটা বেরিয়ে আসছে। বাদামের কালার চেঞ্জ হয়ে গেছে, বাদাম ভাজাও হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। তিলগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে যেন সুন্দর একটা গন্ধ তিলের মধ্যে থেকে বেরিয়ে আসে। আর দেখো হালকা কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপরই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে 2 চামচ ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 বাটি ড্রাই কোকোনাট পাউডার, যেটাকে শুকনো নারকেল গুঁড়ো বলা হয়। এখন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর নারকেল কোড়ানো ভালো করে মিক্স করে নেব। এখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করেও লো টু মিডিয়াম ফ্লেম রেখে জাস্ট 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে, বেশিক্ষণ না, যেন ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর কাঁচা যে গন্ধটা থাকে ওটা চলে যায়। মশলাগুলোকে আমার 2 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে দিয়ে ভালো মতো করে একটা পাউডার বানিয়ে নেব। আমাদের বড়া পাও স্পেশাল গার্লিক ড্রাই চাটনি একেবারে রেডি। ফ্রেন্ডস, আজকের রেসিপি বড়া পাও স্পেশাল গার্লিক ড্রাই চাটনি কেমন হলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো বিদায় নিলাম। বাই ফ্রেন্ডস।